হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটা টপিক আমি যদি প্রথমে বলি আপনাদের, সো আজকের ভিডিওটা টপিকটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই 1 মিনিট। সো আমি প্রথমে গুগল ফর্মে গেলাম। সো ধরেন আমি গত ভিডিওতে একটা ইমেল অটোমেশন করে দেখাইছিলাম। সো এই ইমেল অটোমেশনের কাজ ছিল কি, এখান থেকে যে নেম, ইমেইল, ফোন নাম্বার এগুলা যদি কেউ ফিল আপ করে তাহলে তাকে একটা কনফার্মেশন ইমেল পাঠানো, তাই না? সো মানে আপনার এগুলো যদি কেউ ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে কনফার্মেশন তাকে একটা ইমেল পাঠাবে। সো আমি যদি আমার ইমেলটা চেক করি, আমি যদি ইমেল দিয়ে করছিলাম, সো এই ইমেল দিয়ে অবশ্যই তাদের কাছে কনফার্মেশন ইমেল গেছে। আমি সেন্টে গেলাম। সো দেখেন এখানে যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের কিন্তু এই অটোমেটিক আমার গুগল অ্যাকাউন্ট থেকে ইমেল সেন্ড করে দিচ্ছে, ঠিক আছে? সো এখন আমি চাচ্ছি যে এই যে ইমেলগুলো সেন্ড হয়েছে, সো এইগুলার যে ডেটা আছে, সাপোজ মনে করেন এদের ডেটা আছে, যে এদের নাম আছে, তারপরে ইমেইল, ফোন নাম্বার, হ্যাঁ, এইগুলা বা ডেটগুলো আছে, এবং এইগুলো আমি যাচ্ছি যে একটা গুগল শিটে সেভ করে রাখতে, ঠিক আছে? মানে এইগুলো তো আমি বারবার খুঁজে বের করবো না, এটা আমি চাচ্ছি একটা গুগল শিটের মধ্যে সেভ করে রাখতে। সো এটা আমি কীভাবে করবো, তো সেটা আজকে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? সো আপনি প্রথমে যদি একটু sheet.google.com-এ যান, ঠিক আছে? সো আপনি যদি একটু sheets.google.com, ঠিক আছে? সো google.com-এ যান। সো তাহলে আপনি দেখতে পারবেন যে এরকম শিট ক্রিয়েট করা আছে। সো আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ক্রিয়েট করতেছি। সো এটার নাম দিলাম হচ্ছে, আমি এখানে ইউজারের ইনফো জানতে চাচ্ছি, ইনফরমেশন, ঠিক আছে? যারা ফর্ম ফিল আপ করছে তাদের ইনফরমেশন, আমি ইউজার ইনফরমেশন লিখে দিলাম, যা খুশি তা লিখবেন, ঠিক আছে? আসলে আমার মাইক্রোফোনটা আসলে একটু সমস্যা করতেছে, সো আমি একটু এটা ঠিক করি। সো আপনি প্রথমে ইউজার ইনফরমেশন লিখবেন, ঠিক আছে? সো আমি ইউজার ইনফরমেশন বা যেটা খুশি আপনি, এটা আপনার নামে, এটা কিছু যায় আসে না। সো আমি মনে করতেছি এটা যারা ফিল আপ করবে তাদের ইনফরমেশন আমি এখানে আনবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেই গুগল ফর্ম। তো চলুন আমরা করি, এটা আমরা একটা টেস্ট করি আসি। সো পাবলিশে ক্লিক করি, এটা আমি কপি রেসপন্ডার লিঙ্ক, এটা আমি কপি করে নিয়ে যাই। সো কপি করে আমি একটা অন্য ব্রাউজার থেকে আপনাদের একটা টেস্ট করে দেখাই, ঠিক আছে? ধরুন আমি এই ব্রাউজারে আসলাম। সো এবার আমি চাচ্ছি, ধরুন এটা আসুক একটু। সো আমি এখন যদি এটা ফিল আপ করি তাহলে সেক্ষেত্রে এখানে একটা অটোমেটিক কনফার্মেশন ইমেল চলে আসবে। বাট আমি চাচ্ছি যে কনফার্মেশন ইমেল যাওয়ার পরে সেই ইনফরমেশন যেন এখানে সেভ হয়ে যায় অটোমেটিক। তো যার কারণে আমরা এখানে নেম দিই। চলুন এখানে একটা নেম দিই, মানে যার কাছে ইমেল পাঠাবো তার নাম, হ্যাঁ, তার নাম, তার ইমেইল, ঠিক আছে? তার ইমেইল বা তার ইমেইল বা তার ফোন নাম্বার। ফোন নাম্বার না, আমরা ডেট নেই, চলুন ডেট। আর কি নেওয়া যায়? সো মোটামুটি এগুলোই তো নেয় মানুষ, আর কি নেয়? আর হচ্ছে আপনার মেসেজটা নেই, চলুন সাবজেক্টটা নেই, আমরা সাবজেক্টটা নিই, সো আমরা সাবজেক্টটা নিলাম, ঠিক আছে? সো মোটামুটি এগুলোই তো আমাদের কাজ, ঠিক আছে? সো আমরা এগুলো নিয়ে নিলাম আর কি। সো এবার আমি চাচ্ছি যে এটা অটোমেশন করতে। অটোমেশন করার জন্য আমরা এবার জেপিআর ইউজ করব, সরাসরি জেপিআর। আপনি এটা N18 বা অন্যান্য দিয়েও করতে পারবেন, তবে জেপিআর হচ্ছে ইজি। সো আপনি ক্রিয়েটে ক্লিক করার পরে, আমরা তো আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনাদের করতে হয়, মানে ক্রিয়েট করতে হয়। সো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেন জ্যাপে ক্লিক করলাম। সো আমরা নতুন একটা জ্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? সো জ্যাপে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, সেটা আপনি আগের ভিডিওতে দেখে আসছেন। সো এখান থেকে আমরা ট্রিগার নেব। ট্রিগারটা আমরা কী নেব? আমরা যেহেতু ইমেল থেকে এইগুলো কাজটা করবো, তো আমি জিমেলটা নিয়ে নেবো, ঠিক আছে? মানে আমাদের তো জিমেল থেকে আমরা কাজটা করবো, এটা হচ্ছে আমাদের ট্রিগার। তো আমরা জিমেলের উপর ক্লিক করলাম। সো জিমেলের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের ট্রিগার ইভেন্ট, এখানে চুজ অ্যান ইভেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। সো এখান থেকে আমাদের ট্রিগার ইভেন্ট নিতে হবে। সো আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে এখানে এই কিওয়ার্ড, ঠিক আছে, এই কিওয়ার্ডের মাধ্যমে, মানে এই কিওয়ার্ড দিয়ে যাদেরকে ইমেল সেন্ড করা হয়, ঠিক আছে? এখন আপনার তো আমাকে একটু বুঝিয়ে বলি আপনাকে, হ্যাঁ। ধরেন আপনার যারা গুগল ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, যারা গুগল ফর্ম ফিল আপ করবে তাদের তো আপনার ইমেল আপনার অটোমেটিক চলে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। সো অ্যাকাউন্ট চলে যাওয়ার সময় তাদের এখানে যে সাবজেক্ট আছে এটা দিয়ে আমরা চিনবো যে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে তারা এই গুগল ফর্ম থেকে আসছে। এখন এখানে তো আপনার হাজার হাজার ইমেল থাকতে পারে, তাই না? আপনি শুধুমাত্র কি একটা ইমেল দেখি শুধু এখানেই আপনার ফর্মে অটোমেশন করবেন নাকি? আপনার তো অনেক কাজও থাকতে পারে। তো যার কারণে আমরা চিনার জন্য ব্যবহার করবো হচ্ছে এই কিওয়ার্ডটা, মানে যাদের ইমেইলে পাঠানো হয়েছে, এবং যাদের সাবজেক্ট হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, ঠিক আছে? শুধু তাদেরকেই আমাদের এইখানে লিস্ট করবে, এই যে এখানে লিস্ট
করবে, এটা আমরা করব। সো এখানে আমি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট দিতে পারি, বাট আমি এটা দিব না, কারণ এটা হচ্ছে আপনার লং। যদি কোনো কারণে একটা স্পেস বা একটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আর কি এটা এখানে আসবে না ইনফরমেশনগুলো। মানে আসলে কম্পিউটার তো এভাবে মানে কাজ করে, তাই না? রোবট তো এভাবে কাজ করে, রোবট তো আর বুঝবে না যে এটাই। রোবটের হচ্ছে আপনার একটা ইনফরমেশন বা একটা কিছু চেঞ্জ হলে সে আর কি পুরো এটাই চেঞ্জ করে ফেলে। সো আমরা চাচ্ছি যে শুধুমাত্র থ্যাংক ইউ যাদের ইমেইলে আছে তাদের শুধু এখানে লিস্ট করতে, আমি থ্যাংক ইউটা দিয়ে দিচ্ছি শুধু, ঠিক আছে? সো এবারে থ্যাংক ইউটা কপি করে নিয়ে গেলাম, আবার জেপিআরে যাই। সো এখানে আমরা কি করব, আমরা যেহেতু একটা ম্যাচিং সার্চ দিয়ে মানে ম্যাচিং সার্চ দেবো, মানে আমরা একটা কিওয়ার্ডের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করব। তো যার কারণে আমরা নিউ ইমেল ম্যাচিং সার্চের উপর ক্লিক করলাম, দেন আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম। সো এবার আমাদের সেই কিওয়ার্ডটা দিতে বলতেছে, মানে আমরা কোন কিওয়ার্ড দিয়ে খুঁজতে চাই। আমরা চাই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারেস্ট, বাট আমরা থ্যাংক ইউটা দিলাম সো যাতে আমাদের এটা খুঁজে বের করতে সহজ হয়। তো থ্যাংক ইউ দিয়ে আমরা এখানে টু কন্টিনিউ ফিনিশ রিকোয়ার্ড ফিল্ড। সো আমরা এবার কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমরা টেস্ট করব ট্রিগারটা, যে ট্রিগারটা ঠিক আছে কিনা, সো মানে সব কিছু ওকে আছে কিনা। তো টেস্ট ট্রিগার, এটা ট্রিগারটা টেস্ট হচ্ছে, একটু ওয়েট করুন। সো এভরিথিং ইজ ওকে। সো এবার আমরা কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ডের উপর ক্লিক করলাম। সো এইবার আমাদের চুজ করতে হবে যে আমরা এই ইনফরমেশনগুলো কোথায় রাখতে চাই। হ্যাঁ, আপনি চাইলে এটা গুগল শিটে বা নোশনে রাখতে পারেন, আপনার অনেক জায়গা আছে যেখানে আপনি রাখতে পারেন। সো আমি গুগল শিটে যেহেতু রাখবো, সো আমি গুগল শিটটা ক্লিক করে দিলাম। সো এবার আমাদের আবার এখানে আসছে যে অ্যাকশন ইভেন্ট। সো এটা আপনি কোন অ্যাকশন করতে চান, মানে এটা আমি কি অ্যাকশনটা কি করতে চাই। আমরা চাই যে এখানে গুগল ফর্মে যারা ইনফরমেশনগুলো সাবমিট করবে তাদের ইনফরমেশনের জন্য একটার নিচে একটা চলে আসে, ঠিক আছে? মানে নতুন একজন দিবে, সে তার ইনফরমেশন চলে আসবে, নতুন একজন দিবে তার ইনফরমেশন চলে আসবে। আমরা হচ্ছে এটা করতে। সো এখন আমরা যদি আনটাইটেল জ্যাপে যাই, সো এবারে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি ক্রিয়েট শিট প্রপার্টিজ করতে পারবেন, ক্লিয়ার স্প্রেডশিট র, তারপরে কপি রেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। বাট আমরা চাচ্ছি যে একটার নিচে একটা ইনফরমেশন আসবে, ঠিক আছে? আপনি চাইলে একটার পাশেও একটা পাশে আনতে পারবেন, বাট এটা কেমন দেখাবে আপনি জানেন, বুঝতেই তো পারতেছেন। সো আমরা যার কারণে নিচে নিচে আনতেছি, ঠিক আছে? সো আমরা এই জন্য কী করবো, ক্রিয়েট স্প্রেডশিট র। আপনি অবশ্যই জানেন যে এটা হচ্ছে এটা নিচে নিচে মানে এইগুলো হচ্ছে র, ঠিক আছে? এইগুলো হচ্ছে র এবং এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? সো এতটুকু আইডিয়া আমি হয়তো আপনাদের আছে বলে আমি মনে করছি। সো আমরা এখন ক্রিয়েট স্প্রেডশিট রতে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? সো এবার আমাদের একটা আসছে যে ড্রাইভ। সো এখানে চুজ ভ্যালু, এটা আপনি কোথায় সেভ রাখতে চান এরকম একটা এসে, তো আমরা মাই গুগল ড্রাইভে রাখবো। সো এবারে স্প্রেডশিট আসবে। তো স্প্রেডশিট কোনটা, আপনি কোনটা আর কি করবেন। সো আমাদের স্প্রেডশিটের নাম হচ্ছে ইউজার ইনফরমেশন। সো আমরা এটা দিয়ে করবো। সো আমরা এখানে সব ডেটাগুলো আনবো। সো আমরা যার কারণে ইউজার ইনফরমেশনের উপর ক্লিক করলাম এবং এখানে ওয়ার্কশিট হচ্ছে আপনার, আমি দেখাই আপনাদের, এই যে এখানে যে শিটটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার ওয়ার্কশিট। আপনি এখানে মাল্টিপল শিট ক্রিয়েট করতে পারবেন, শিট 1, শিট 2, শিট 3। সো এগুলো আমি একটা শিটে রাখবো, সমস্যা নেই। সো যার কারণে আমি বাকিগুলো আর কি ডিলিট করে দিচ্ছি। তো আমরা শিট 1-এ করবো এটা, ঠিক আছে? সো আমরা এখানে শিট 1টা দিয়ে দিলাম। সো এবার আমরা এখানে টু কন্টিনিউ এখানে নেম দেখতে পাচ্ছেন চলে আসছে এখন। এবার নেম, এবার আমরা নেমের জায়গায় এখানে কি আনবো, নেম আনবো। সো আমরা নেমের উপর ক্লিক করি, প্লাস এখানে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, টু ইমেল, ফর্ম ইমেল, বডি প্লেন, সাবজেক্ট, ডেট, তারপর মেসেজ আইডি, মেসেজ ইউআরএল, নেম, সো অনেক কিছু পাবেন। সো আমরা যেহেতু এখানে নেম আনবো, সো আমরা টু নেমসটা সিলেক্ট করি, বাট এখানে নো ডাটা দেখাচ্ছে। তাহলে চলুন আমরা অন্য একটা কিছু সিলেক্ট করি। হ্যাঁ, মানে আমরা টেস্টিং পারপাস দেখাচ্ছি যাতে। সো আমরা ধরেন ফর্ম নেমটা চুজ করে দিলাম, এখানেও নো ডাটা দেখাচ্ছে ভাই। আলাদা আমরা ফর্ম নেম থাক বা টু নেম থাক, দুটোই থাক, সমস্যা নেই, যেটা আসুক সমস্যা নেই। এবার আমরা ইমেইলে ক্লিক করলাম, ইমেইলের উপর আমরা ইমেইলটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, সো টু ইমেইলটা সিলেক্ট করে দেবো, টু ইমেইল, কারণ আমরা তাদের ইমেইল আনবো যারা আর কি যাদের কাছে মানে আমাদের ইমেইলটা যায়, মানে যাদের ইমেইলে আমাদের ইমেইল যাচ্ছে, ঠিক আছে? সো আমরা টু ইমেইলটা চুজ করলাম। এবার সাবজেক্টটা আমরা চলুন সাবজেক্ট চুজ করে দিই, যে সাবজেক্ট থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এবং ডেটের জায়গায় ডেটটা চুজ করে দেবো। সো ডেট কোনটা, সো ডেটটা আমি খুঁজে বের করতেছি, এটা হচ্ছে ডেট, ঠিক আছে? সো এবার আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পরে টেস্ট স্টেপে ক্লিক করব। সো টেস্ট করে নেব একবার, সো এটা কাজ করতেছে কিনা। সো আশা করি এটা কাজ হয়ে যাবে। এবার আমাদের কাজ কিন্তু সব কিছু ওকে। এবার আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। সো আমি চলো পাবলিশে ক্লিক করে দিচ্ছি। সো এবার এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? সো পাবলিশ হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ইনফরমেশন কিছু চলে আসছে। সো এটা দেওয়ার সাথে সাথে চলে আসলো। হ্যাঁ, সো এবার আমাদের আর কি এটা পাবলিশড হয়ে গেছে। সো এইবার আমরা চলুন একটা টেস্ট করে ফেলি। হ্যাঁ, সো আমাদের যেহেতু আমরা এখানে আগে থেকেই একটা ইমেল মানে ফর্মটা ওপেন করে রাখছি, সো এবার আমরা ফর্মটাকে আমরা ফিল আপ করে দেখি যে এটা চলে কিনা, ঠিক আছে? সো প্রথমে আমরা এটা রেকর্ডের উপর ক্লিক দিয়ে দিলাম। সো এবার আমরা নেম দেবো, সাপোজ নেম ধরেন আমরা কি দেবো, সো নেম নাম দিলাম ধরেন কি নাম দেওয়া যায়,
সাপোর্টস নেম দিচ্ছি হচ্ছে ধরুন আমার নামে দিলাম, মাহমুদ নাম দিলাম, ঠিক আছে, মাহমুদ দিলাম। আচ্ছা অন্য একটা নাম দিই যাতে আমরা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ চলেন রাকিব, রাকিব না, চলেন আমরা যে কোনো একটা নাম দিই, ধরেন কামাল, কামাল দিলাম নাম, বা জামাল দিলেই হোক। তো আমরা জামাল একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার ইমেলটা দিলাম, একটা র্যান্ডম একটা ইমেল দিয়ে দিই, জামাল উদ্দিন। র্যান্ডম দিলে তো আমরা বুঝতে পারবো না, আমরা একটা কাজ করি, আমরা এই ইমেলটা দিয়ে দিই। হ্যাঁ তারপর এই ইমেলটা কপি করলাম, কপি করার পরে এটা আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে এবার আমাদের ফোন নাম্বার দিতে হবে। সো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 0132345678 এটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা এখন সাবমিটের উপর ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিচ্ছি। সো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমরা যদি একটি ইমেলে যা ওয়েট করি, তাহলে আমাদের কিন্তু অটোমেশনের যে ইমেলটা আসবে সেটা কিন্তু চলে আসবে, যেটা আমরা গত ক্লাসেই করছিলাম। সো আমাদের একটু ওয়েট করতে হবে, এটা কিন্তু চলে আসার কথা, একটু ওয়েট করুন, এটা চলে আসবে। হ্যাঁ নতুন একটা ইমেল চলে আসবে। সো আমরা ইমেলের জন্য ওয়েট করতেছি। সো ইমেলের জন্য ওয়েট করি, একটু ওয়েট করুন। তো এটা কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম যে মানে কোনো কেউ ফর্ম সাবমিট করলে তার ইমেলটা যেন চলে আসবে এখানে। সো এটা যদি আপনারা মানে কীভাবে করে জানতে চান তাহলে গত ভিডিওটা দেখে নেবেন। সো এবার আমাদের দেখুন যে ইমেলটা চলে আসছে, ঠিক আছে, আমাদের কিন্তু ইমেল চলে আসছে। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট। সো এটা কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম, হ্যালো জামাল, এখানে তার নামটা দেখাচ্ছে, ইউর ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, এটা গত ক্লাসে করছি। সো আজকের ক্লাসের কাজটা কি আমাদের, এই ইনফরমেশনগুলো আমরা এখন দেখবো যে গুগল স্পিড শিটে সেভ হয়েছে কিনা, মানে গুগল যে শিটটা আছে সেখানে সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে এখনও আর কি আসে নাই, এই এবার চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু চলে আসলো। হ্যাঁ তো এইভাবেই আপনারা মানে আর কি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল চলে আসছে, তারপর সাবজেক্ট চলে আসছে, ডেট চলে আসছে, বাট নেমটা এখনও আসে নাই, কারণ নেমটা এখানে একটু ঝামেলা হয়েছিল, আমি আপনাদের দেখাই। সো নেমের এখানে টু নেম বা ফর নেম দুটো দরকার না, হয়তো বা কোনো একটা প্রবলেম হয়ে যাবে, ডাটা পায় নাই আর কি, এই যে কোনো একটা সমস্যার কারণে এটা হয় নাই। বাট এটা ঠিক করা যাবে, এটা অসম্ভব কিছু না, এটা আপনি যখন করবেন তখন আপনারা দেখে শুনে দেবেন, ঠিক আছে। সো ভিডিওটা লং করবো না যেন আপনাদের সময়টা নষ্ট না হয়। সো এখন আসলে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই অটোমেশনটা করবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটা আমাদের কমেন্টে জানাবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।